চন্দননগর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নাকি দেদার পুকুর ও জলাভূমি ভরাট করে দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আবার থানা পুলিশ করতেও ভয় পাচ্ছে বলে অভিযোগ। চন্দননগরবাসীর এই অভিযোগ পেয়ে কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় গিয়ে দেখা গেল একটি পুকুরের প্রায় অর্ধেক ভরাট করে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে জোর কদমে। এই ফ্ল্যাট নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা অবশ্যই নির্মাণ বৈধ বলেই দাবি করেছেন। ক্যামেরায় কিছু বলতে চাননি তারা। বেশ জোরের সঙ্গে গলা চড়িয়ে দাবি করেন চন্দননগর কর্পোরেশন সবকিছু দেখে শুনেই তো অনুমতি দিয়েছে। সয়েল টেস্ট করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তার উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফ্ল্যাট নির্মাণ সংস্থার কর্মকর্তাদের দাবিকেই সমর্থন করে কি বলছেন শুনুন। স্থানীয় বাসিন্দারা কোনো এক অজানা কারণে ক্যামেরার সামনে না এসে দূর থেকেই আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের পুকুর ও নির্মীয়মান ফ্ল্যাট দেখে প্রশ্ন ছুড়ে দেন, ফ্ল্যাটের দিকে পুকুরের পার কোথায় গেল একটু জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের সদুত্তর মেয়র রাম চক্রবর্তীর কাছে অবশ্য পাওয়া যায়নি। আমরা এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম পরিবেশবিদ তথা পশ্চিমবঙ্গ পরিবেশ একাডেমির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের কাছে। তিনি তো আরো ভয়ঙ্কর অভিযোগ এনে কি বলছেন শুনুন। বিশ্বজিৎ বাবু যারা ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাট নির্মাণের সরকারি সমস্ত ছাড়পত্রের কাগজ তো দেখবেন, সাথে সাথে স্থানীয়দের কাছ থেকে ফ্ল্যাটের জায়গা সম্পর্কে জেনে নিন। আমি অনন্যা মান্না, আপনারা দেখছেন এখন নজর এএনসি বাংলা চ্যানেল। মালিককে বলেছিল, মালিক আমাকে কাগজ দেখিয়েছে যে আরেক আর এলার যে ম্যাপটা দেখিয়ে বাকি অংশটাকে বুঝিয়ে যে জল জায়গাটা বেড়ে গেছে, মানে যেটা ওদের জমি আছে সেটা দেখা যাচ্ছে পুকুরের ওপরই পাইলিং দিয়েছে, পাইলিং দিয়ে ফিল আপ করে তারপর বিল্ডিং বেড়ে যাওয়ার পরে পাইলিং দিয়ে যখন যায় সেটা তো জল পাশে সবলেই। দেখুন, এই ধরনের পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হওয়া বা বাড়ি হওয়া নানা রকম অভিযোগ এর আগে কিন্তু হয়েছে, হয়নি তা নয় ইতিপূর্বে, কিন্তু আমরা দেখেছি যে কোনোটাই কিন্তু আমরা আমাদের কাছে দেখেছি প্রমাণ সাপেক্ষ নয় যে সেটা পুকুর ছিল বা পুকুর আছে সেটাকে আমরা পারমিশন দিয়েছি। কারণ যে কোনো জমিতে বাড়ি করতে গেলে তার জমির কাগজপত্র দরকার হয়। জমির কাগজপত্র নিয়ে তার পর্চা থেকে আরম্ভ করে জমির যারা কালেক্টর নির্ভর করে তাদের কাগজপত্র নিয়ে কর্পোরেশনে একটা মিউটেশন হয়। সেই মিউটেশনের সেই কাগজপত্র নিয়েই তবে তার সেই জায়গার উপরে আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন দিই। এখন আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত অভিযোগগুলো এসে সেগুলোর একটা ভিত্তি নেই, অভিযোগ একটা আসে, কিন্তু এটা প্রমাণ হয়নি। যেমন অন্তত 2010 সালে আমরা এই চন্দননগর কর্পোরেশনে আসার পরে চন্দননগরে এই ধরনের পুকুর বুঝিয়ে কোনো ফ্ল্যাট হয়েছে বা বাড়ি হয়েছে এটা কিন্তু প্রমাণিত হয় না। ইতিমধ্যে বলছেন নাকি 1, 22, 26 এই সমস্ত ওয়ার্ডগুলোতে এরকম